আসসালামু আলাইকুম। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। 3 জুলাই থেকে তোমাদের যে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা শুরু হলো, এটি সম্পর্কে সরকার থেকে অনেক নির্দেশনা আসলেও মানবন্টন সম্পর্কে তোমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আজকে তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের মানবন্টন কেমন হবে এটি নিয়ে আলোচনা করব। দেখে নাও, এই মানবন্টনটি হলো সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী আর নবম শ্রেণীর জন্য। এখান থেকে প্রথমে যে মানবন্টনটি দেওয়া রয়েছে এটি হবে ষষ্ঠ, সপ্তম আর অষ্টম শ্রেণীর। এখানের মধ্যে তোমাদের শিখন মূল্যায়নে হবে 60% এবং সামষ্টিক মূল্যায়নে হবে 40%। এর উপর তোমাদের মূল্যায়ন করা হবে এবং মূল্যায়নগুলো কিভাবে করবে দেখো। প্রথমে একক যে কাজগুলো তুমি করছিলা, অ্যাসাইনমেন্ট, বন্ধু খাতা, বইয়ের ছক পূরণ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণী। তোমাদের মধ্যে যে শিল্প সংস্কৃতি বই আছে, অষ্টম শ্রেণীর কিন্তু কোনো ছক দেওয়া হয়নি। নবম শ্রেণী সম্পর্কে ভিডিওর ধারাবাহিকভাবে শেষের দিকে জানবো। আগে আমরা ষষ্ঠ, সপ্তম আর অষ্টম শ্রেণী সম্পর্কে ভালো করে জেনে নিই। এরপরে গান করেছিলে, নাটক, আবৃত্তি, এছাড়া অভিনয়, ছবি আঁকা, ফিডব্যাক, কিছু তৈরি করা। এগুলোর মধ্যে তোমার মূল্যায়নের 20% নাম্বার আসবে। এই যে একক কাজ রয়েছে, তুমি যে একক কাজগুলো করেছিলে এগুলোর মধ্যে তুমি নাম্বার পাবা 20 মার্কের বা 20%। 60%-এর মধ্যে 20% তুমি এখান থেকে পাবা একক কাজ থেকে। এটি হলো ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতির মধ্যে। এরপরে জোড়াই কাজ। জোড়াই কাজের মধ্যে কি কি ছিল? নির্দিষ্ট বিষয় জোড়ায় আলোচনা করে লেখা। দ্বিতীয় নাম্বারে ছিল উপস্থাপনা। এটার উপর নাম্বার থাকবে তোমার 20%, তার মানে 60%-এর মধ্যে 20, 40% এখানে চলে গেল। এরপরে দলীয় কাজ। দলীয় কাজের মধ্যে প্রথমে প্রজেক্ট, 2 নাম্বারে পোস্টার, উপস্থাপনা, দলীয় নাচ, গান, নাটক, ফিডব্যাক, কিছু তৈরি করা। এটার উপর তুমি পাবা 20 মার্ক বা 20% নাম্বার। তাহলে 60%-এর মধ্যে আমরা দেখলাম কি একক কাজ ছিল, জোড়ায় কাজ ছিল এবং দলীয় কাজ ছিল। এগুলো সবগুলো মিলে তোমরা পাবা এখান থেকে 60% নাম্বার। এখানের মধ্যে দেখো, সামষ্টিক মূল্যায়নে তোমরা নাম্বার পাবা 40%। 40%-এর মধ্যে অ্যাসাইনমেন্টে তোমাদেরকে নাম্বার দেওয়া হবে 10% নাম্বার। এই 40%-এর 10% নাম্বার দেওয়া হবে তোমাদেরকে অ্যাসাইনমেন্টে। সেটার সময় যাবে 1 ঘন্টা। তাহলে তুমি এখানে সময় পাচ্ছ 1 ঘন্টা। এরপর সংক্ষিপ্ত প্রশ্নেও তোমাকে 10% নাম্বার দেওয়া হবে এবং তুমি সময় পাবা 1 ঘন্টা। তাহলে এখানে যে 2টা বিষয় রয়েছে, অ্যাসাইনমেন্ট আর সংক্ষিপ্ত প্রশ্ন, এটার জন্য 1 ঘন্টা করে তুমি 2 ঘন্টা সময় পাবা। এরপর দেখো, বিরতি দিবে, তোমাকে 30 মিনিট বিরতি দেওয়া হবে পরীক্ষার মাঝখানে। এরপরে দলীয় কাজ। দলীয় কাজের জন্য তুমি 10% নাম্বার পাবা, সেটার জন্য সময় পাবা তুমি 1 ঘন্টা। তাহলে আমরা দেখলাম উপরে 1 ঘন্টা অ্যাসাইনমেন্ট এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা গেল। এরপরে তুমি এখানে 30 মিনিট বিরতি পেলা, তাহলে 2.5 ঘন্টা গেল। আর এদিকে দলীয় কাজের জন্য 10%-এর জন্য 1 ঘন্টা, তাহলে 3.5 ঘন্টা। আর বাকি থাকে কত ঘন্টা? 1.5 ঘন্টা বাকি থাকে। সেটা হলো উপস্থাপনা, তাও তুমি 10% নাম্বার পাবা। তাহলে 10 আর ওইদিকে 20, তাহলে মোট 40% তোমার এখানে শেষ। বরাবর 5 ঘন্টা তোমাদের একটা পরীক্ষা হবে। এটা ছিল ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর। এবার চলো আমরা দেখব নবম শ্রেণীর কিভাবে পরীক্ষা হয়। এবার দেখো, নবম শ্রেণীর যে ষান্মাসিক মূল্যায়নের যে মানবন্টনটা ছিল, এই মানবন্টন অনুসারে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে শিখন মূল্যায়নের 60% নাম্বার ছিল, কিন্তু নবম শ্রেণীতে তা 50% করে দেওয়া হলো এবং সামষ্টিক মূল্যায়নে 50%। তাহলে 50 আর 50 মোট 100। এবং সেগুলো কিভাবে নেওয়া হবে তা দেখো। একক যে কাজগুলো করেছিলে তুমি, অ্যাসাইনমেন্ট, বন্ধু খাতা, বইয়ের ছক পূরণ, গান, নাটক, আবৃত্তি, অভিনয়, ছবি আঁকা, ফিডব্যাক, কিছু তৈরি করা, এটার উপর তোমাকে 10% মূল্যায়ন দেওয়া হবে। যে 50% তার 10% দেওয়া হবে তোমার একক কাজের উপর। এরপর দেখো জোড়াই কাজ। জোড়াই কাজের উপরও তোমাকে 10% মার্ক দেওয়া হবে। তার জন্য কাজ থাকবে নির্দিষ্ট বিষয় জোড়ায় আলোচনা করে লেখা। এরপর 2 নাম্বার থাকবে উপস্থাপনা। এরপরে দেখো, এরপর দলীয় যে কাজ থাকবে, দলীয় কাজের মধ্যে প্রথম থাকবে প্রজেক্ট, পোস্টার, উপস্থাপন, দলীয় নাচ, গান, নাটক, ফিডব্যাক, কিছু তৈরি করা। এটার উপর তোমাকে দেওয়া হবে 30 মার্ক। তাহলে তুমি ওইখানে 10, 20 আর এদিকে 30, মোট 50 মার্কের শিখন মূল্যায়নে তুমি নাম্বার পাবা, মোট 50 মার্কের। এরপর দেখো সামষ্টিক মূল্যায়নে নবম শ্রেণীতে 50% মার্ক রাখা হয়েছে। এর মধ্যে অ্যাসাইনমেন্টের জন্য তুমি 10% নাম্বার পাবা এবং এটার জন্য তোমাকে সময় দেওয়া হবে 1 ঘন্টা। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তুমি 10% নাম্বার পাবা, তার জন্য সময় দেওয়া হলো 1 ঘন্টা। 1 ঘন্টা এবং 1 ঘন্টা 2 ঘন্টা সময় এখানে। 30 মিনিটের একটু বিরতি দেওয়া হবে তোমাকে, তাহলে 2.5 ঘন্টা সময় এখানে যাবে। দলীয় কাজের জন্য তুমি নাম্বার পাবা 15 মার্ক, সেটার জন্য তুমি সময় পাবা 1 ঘন্টা, তাহলে 3.5 ঘন্টা। উপস্থাপনার জন্য তুমি 15 মার্ক নাম্বার পাবা এবং সেটার জন্য হবে 1.5 ঘন্টা সময়। মোট 5 ঘন্টা তুমি পরীক্ষা দিতে পারবা।